হ্যালো গাইস, তো দেখো গাড়ি ভর্তি করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বোদাগঞ্জে। আর বোদাগঞ্জে যাওয়ার রাস্তাটাতে দেখো দুই সাইডে গাছের গাছ, খুব সুন্দর ভিউ। আর এর আগেও গিয়েছি। আর আমরা আস্তে আস্তে দেখি ঠাকুরমশাই বাইরে গল্প করছে এক ভক্তর সাথে। আর এদিকে এসেই দেখি প্রচণ্ড ভিড় দেখো। আর এদিকে বৌদি পুজো দিয়ে দিবে কেন। আর তারপরে দেখো বৌদি পুজো দেওয়ার পরে এদিকে আমি পুজো দিচ্ছি। ঠাকুরমশাই বললো সব কিছু এইভাবে করে গুছিয়ে নিয়ে, তা ঠাকুরমশাই বললো এবার তুমি ভিতরে এসে মার চরণের সামনে দিয়ে দাও। তাই মার চরণের সামনে আমাকে আগে শুদ্ধ করে নিল, গঙ্গা জল ছিটিয়ে নিল, সব কিছু শুদ্ধ করে নিয়ে তারপরে মার চরণে রেখে তারপরে এক এক করে মাকে পরানো হবে, মালা পরানো হবে, অন্যটা খালি দেওয়া হবে, শাড়িটা পরে পরাবে। কেন কি এখন এত ভিড়, আর শাড়ি এখন পরাতে পারবে না। কেন কি যদি সকালবেলা যেতে পারতাম তাহলে হয়তো পরাতে পারতো, যেহেতু যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এর জন্য। তো দেখো মাকে অন্যটা পরে খুব সুন্দর লাগছে। আর ঠাকুর বলছে মার পা ধরে মার কাছে প্রণাম করে নিও। তো করে নিলাম। আর এদিকে তারপরে মার ভোগ লাগালো, পুজো দিচ্ছে ঠাকুরমশাই। আর আমিও তারপরে ততক্ষণ একটু ভিডিও তুলে নিলাম। তোলার পরে আর এই দেখো বোদাগঞ্জে এই দুটো গাছ একসাথে উপরে উঠে এক হয়ে গেছে। এটা হচ্ছে শিব পার্বতী বলে। আর সেখানে সুতো বাঁধে, আর মানুষ মানত করলে ওই সুতো বেঁধে মানত করে। আর এদিকে আমাদের যজ্ঞ রেডি হয়ে গেছে, দেখো যজ্ঞ হচ্ছে, এদিকে আমরা যজ্ঞ করছি। এদিকে আমার বৌদিও উপাস ছিল, ভাই উপাস ছিল, তারাও যজ্ঞতে পুজো দিতে পেরেছে। কেন কি যারা উপাস ছিল ঠাকুরমশাই বললো তারাও দিতে পারবে। তো বৌদিও দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। আর এদিকে এত যজ্ঞ তাপটা লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, ধাও ধাও করে ধরছিল। যজ্ঞটা খুব ভালো মতো হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো মতো করেছে, খুব ভালো লাগলো। আর এদিকে যখন মাছটাও আমি করেছিলাম, তাই মাছটাও মানত করেছিলাম, এই জন্য মাছটা দিয়েও যজ্ঞর ওখানটায় রেখে পুজো করলো। তা পুজো করার পরে তোমরা ভাবতে পারো মাছ আবার কোন ঠাকুরকে দেয়। ওখানে বোদাগঞ্জে মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে পুজো দেওয়া যায়। ঠাকুর আছে মা ছিন্নমস্তার মাকে দেয় এই মাছটার ভোগ, তাই এই জন্য দিয়েছে। আর তারপরে দেখো ঠাকুরমশাই আর আমি মিলে যজ্ঞ শেষ হয়ে গেছে। তারপরে আমরা যজ্ঞকে দুধ দিয়ে আর ইসে দিয়ে যজ্ঞ নিবানো হচ্ছে। নিবানোর পরে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আমি ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সূর্য দেবতাকে সাক্ষী রেখে 108টা বেলপাতা দিয়ে তার যজ্ঞ হলো। তারপরে দেখো এদিকে মা অন্নপূর্ণার মন্দিরটাও নতুন হয়েছে, তো এখানে উপরে উঠলাম। আর এদিকে মা অন্নপূর্ণার দেখো কি দারুণ লাগছে। দেখো খিচুড়ি খাচ্ছি, পুজো শেষ। ঠাকুরমশাই এই এক কাপ মানে এক পুষ্পপত্র খিচুড়ি দিয়েছিল, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ ওইটাই তো, কেউ তুলতেছে না সব, মানে আমি কতবার বললাম। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া, এদিকে বৌদি পান বানাচ্ছে, বৌদির আগেই প্রসাদ খাওয়া হয়ে গেছে, এই জন্য এইদিকে হেঁটো হাত। আর এই একটা ইসেতে দিয়েছিল, আমরা এতগুলো তো খিচুড়ি খেতে পারবো না, এই জন্য নিয়ে নিয়েছি। পুজো টুজো ভালো মতোই হলো, যোগ্য। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো ফাঁকা। হ্যাঁ এই যে আমার ভাস্তি খাচ্ছে এদিকে। আর এই দেখো পুরো ফাঁকা মাঠ। এই যে দেখো আমরা মায়ের মন্দিরের সামনে বসে খিচুড়ি খাচ্ছি প্রসাদ। এই যে মায়ের মন্দির, অন্নপূর্ণা দেবীর সামনে বসে ভোজন করছি। আমার কথা শুনে দেখো পাপা হাসছে। ননদের খুব খিদা পেয়েছে, প্রসাদ এতই টেস্ট যে ননদের খাওয়াই শেষ হচ্ছে না। মা অন্নপূর্ণার প্রসাদ বলে কথা। ঠিক ঠিক, এটাও ঠিক। আর আপনি কিছু বলবেন কি? এই যে অভদ্র মহিলা, আপনি কিছু বলবেন? আমি পান খাচ্ছি আমি, বাস আমি সব এনজয় করছি। ওরা পূজা করছে, আমি বসে টুজে সব দেখছি সবাই। ভেরি গুড। নরম নরম সুপারিগুলো ভালো না? ওই যে আমাদের ক্যামেরাম্যান পদ্ম তুলতে চলে গেছে। এইদিকে দেখো বৌদি, ওই বৌদির সাথে ইয়ার্কি টার্কি করে এইদিকে বৌদি হাত ধুতে চলে আসছে পদ্মডিগিতে। আর পদ্মডিগিটা খুব সুন্দর, এখানে পদ্ম ফুল অনেক ফোটে, কিন্তু আমরা যখন গিয়েছি তখন ছিল না। আর এদিকে দেখো মার ওখান থেকে আশীর্বাদ হিসাবে আমি সিঙ্গারের জিনিস পেয়েছি, সিঁদুর, আলতা, অনেক কিছু আছে এখানে। তাই মেহেন্দিও ছিল, তো মেহেন্দিটাও আমি পরে নিয়েছি রাতের বেলায়। তো আমি খুব
মানে খুশি যে মা আমাকে যাই হোক মার ওখান থেকে আশীর্বাদ হিসাবে আমি সিঁদুর আলতা সব কিছু পেয়েছি, খুব ভালো লাগলো।